যদি আপনি ফেসবুকে এই 5টি সেটিংস মেনে চলতে পারেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কখনোই হ্যাক হবে না এবং নষ্টও হয়ে যাবে না। চলুন কোন সে 5টি টিপস অ্যান্ড ট্রিক্স এবং সেটিংস সেই ব্যবসা জেনে আসি আজকের এই ভিডিওর মাধ্যমে। অলরাইট, শুরুতে দেখেন ফেসবুক থেকে এখান থেকে কর্নার পেয়ে যাবেন 3 ডট মেনু, সেটিংস আইকন। এখন পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস, টাচ করে দিবেন। সবার নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবেন বা সবার নিচে একটা অপশন দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস। এখান থেকে কন্ট্যাক্ট ইনফো থেকে আপনার জিমেইল এখানে অ্যাড করতে হবে বা আপনার একটা সচল ফোন নম্বর এখানে অবশ্যই অ্যাটলিস্ট অ্যাড করবেন। হ্যাঁ, আপনার একটা সচল ফোন নম্বর তো অ্যাড করবেন, তার পাশাপাশি কিন্তু একটা সচল জিমেইলও অ্যাড করবেন। সচল বলতে ওই যে অ্যাক্টিভ রয়েছে যেগুলো, আপনি এই মুহূর্তে যে নাম্বারগুলো ইউজ করতেছেন বা চলতেছে রানিং অবস্থা রয়েছে। অনেক সময় হয় না যে আপনি অনেক দিন আগে ফেসবুক অ্যাকাউন্টে খুলছেন, সেক্ষেত্রে আপনার ওই যে নাম্বারগুলো অ্যাক্টিভ নাও থাকতে পারে। অবশ্যই এখান থেকে আপনার পুনরায় একটা সচল নাম্বার অ্যাড করে দেবেন, এছাড়াও জিমেইল অ্যাকাউন্টটুকু অ্যাড করে দেবেন। আর এছাড়াও এখানে দেখতে পারবেন আইডেন্টি কনফার্মেশন, এখান থেকেও কিন্তু এই অপশনটা ইনেবল করে দিবেন, যার ফলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি কখনোই নষ্ট হয়ে যাবে না বা হ্যাক হওয়ার হাত থেকে কিছুটা অংশ হলেও সাশ্রয় পাবেন এই অপশনটি ইনেবল করলে। যখন আপনার অ্যাকাউন্টটুকু হ্যাক হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু একটা বাড়তি একটা সাপোর্ট পেয়ে যাবেন এটার মাধ্যমে, আইডেন্টি কনফার্মেশনের মাধ্যমে আর কি। এখান থেকে একটু বেক বাটনে ক্লিক করে বের হয়ে যায়, সবার নিচে পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, টাচ করে দিবেন। এখান থেকে অবশ্যই আপনার পাসওয়ার্ডটুকু চেঞ্জ করে দেবেন। তো আমি অ্যাটলিস্ট এখানে বলবো মাসে বা সপ্তাহে অ্যাটলিস্ট একবার আপনার পাসওয়ার্ডটুকু একটু পরিবর্তন করুন। এছাড়া কিছু সাংকেতিক চিহ্ন 10 থেকে 12টার মতন দেওয়ার ট্রাই করবেন আর কি। সেক্ষেত্রে আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাচ্ছে, আদারওয়াইজ আপনার অ্যাকাউন্টে কখনোই হ্যাক হওয়ার পসিবিলিটি থাকতেছে না। এছাড়াও দেখেন এখান থেকে অবশ্যই এটা কাজ করবেন, এখান থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটা আপনারা অবশ্যই ইনেবল করে দিবেন। যখন আপনি এই অপশনটা ইনেবল করে দিচ্ছেন সেই ক্ষেত্রে ওই যে ফোন নাম্বার দিয়ে কিন্তু এই কাজটা করা যায়। যখন আপনার অ্যাকাউন্টটি কেউ হ্যাক করতে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে একটা ইয়ার প্রয়োজন পড়বে, কোডের প্রয়োজন পড়বে। যতক্ষণ পর্যন্ত আপনি তাকে কোডটা না দিচ্ছেন সেই বান্দা কিন্তু হ্যাক করতে পারছে না। আই মিন হ্যাকার কাউ কিন্তু কখনোই হ্যাক করতে পারতেছে না যদি কিনা আপনার ফোনে আসা কোডটুকু যদি আপনি না দেন। এছাড়া দেখেন আরেকটা অপশন এখানে পেয়ে যাবেন সেভ লগইন, এখান থেকে একটা অপশন দেখতে পারবেন ইন অ্যাপ নোটিফিকেশন, এটা অবশ্যই ইনেবল করে দিবেন। তার মানে হচ্ছে গিয়ে যখন আপনার অ্যাকাউন্টটি অন্য কোনো অ্যাকাউন্টে লগইন করতে চাইবে কেউ, সেক্ষেত্রে ইমিডিয়েটলি আপনার ফেসবুক অ্যাকাউন্টে একটা নোটিফিকেশন চলে আসবে অ্যান্ড তার মাধ্যমে হয়তো তাৎক্ষণিকভাবে আপনি জানতে পারছেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হতে চলেছে। আই মিন সেই মুহূর্তে আপনি কিন্তু ওই যে পাসওয়ার্ডগুলো পরিবর্তন করতে পারছেন, আর এছাড়াও কিন্তু এখান থেকে কিন্তু হাইড করতে পারছেন, কেউ কিন্তু কখনোই লগ ইন করতে পারছে না। তো ব্যাপারগুলো আপনাদের কেমন লাগলে একটু কমেন্টে জানিয়ে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই দ্য ওয়ে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।